সুপ্রিয় দর্শক, জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মন্ত্রীদের শায়েস্তা করতে যে পদক্ষেপ নিলেন তারেক রহমান। ক্ষমতার চেয়ার এমন একটা জিনিস, যে চেয়ারে বসলে ভালো মানুষও খারাপ হয়ে যায়। বিএনপি দলটিরও ঠিক তেমনই হাল হয়েছে। তারেক রহমান কি চাঁদাবাজি করছে? জি না। করছে কারা? তার দলেরই পাতি নেতারা, যে কারণে দুর্নাম হচ্ছে তারেক রহমানের। এজন্য দলের এসব পাতি হাইব্রিড নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন তারেক রহমান। সম্প্রতি তারেক রহমান মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন। শুধু তাই নয়, যার যে দায়িত্ব তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন, সে আহ্বানও জানান তিনি। মাত্র কয়েক মাসে কি তবে বদলে যাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনীতিতে কিন্তু এখন এক বিশাল পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে তারেক রহমান কিন্তু এখন একদম অন্য মোডে। ইদানিং তিনি যেসব কড়া দিক নির্দেশনা দিচ্ছেন, সেটা দেখেই আন্দাজ করা যাচ্ছে এমপি মন্ত্রীদের ফুটানির দিন শেষ। যারা ভাবছেন আগের মতো দাপট আর মাস্তানি করে পার পাবেন, সে সুযোগ আর পাবেন না। ক্ষমতার বাহাদুরি, অযথা গাড়ি বাড়ি কেনা আর দুর্বলের উপর প্রভাব খাটালে মন্ত্রীদের 12টা বাজিয়ে দেবেন তারেক রহমান। বিগত 15 বছর ধরে আমরা রাজপথে কিংবা ক্ষমতার আশেপাশে যে দাপট আর ফুটানি দেখে আসছি, তারেক রহমান কিন্তু এবার সেই কালচারটা গোড়া থেকেই উপড়ে ফেলতে চাইছেন। তিনি নিজেও সাদা মাটাভাবে চলাফেরা করেন। এছাড়া তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, চলনে বলনে মার্জিত হন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বিএনপির এমপি মন্ত্রী ও হাইব্রিড পাতি নেতাদের বিরুদ্ধে যে কড়া অবস্থান নিয়েছেন জনাব তারেক রহমান, সেই সম্পর্কে। কেন তিনি হঠাৎ এত কঠোর হলেন? কেন তিনি বলছেন নেতা নয় বরং জনগণের সেবক হতে হবে? তার এই শক্ত অবস্থান কি পারবে বিএনপি দলটির সকল দুর্নাম ঘুচাতে? সে সম্পর্কেই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। রাষ্ট্রের প্রতিটি পয়সা জনগণের। তারেক রহমান নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন যে এক পয়সাও যেন অপ্রয়োজনে খরচ না হয়। বিলাসিতা ছেড়ে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রথা তিনি চালু করতে যাচ্ছেন, মূলত এটাই একটি কল্যাণকামী রাষ্ট্রের রূপরেখা। তিনি চান দলের নেতাকর্মীরা যেন জনগণের সেবক হিসেবে পরিচিতি পায়। রাষ্ট্রীয় অর্থ বা অপ্রয়োজনীয় জৌলস দেখিয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি করার সময় এখন আর নেই। অনেকেই বলেন রাজনীতিবিদরা ভোটের আগে এক কথা বলেন, তারপরে অন্য কথা। কিন্তু তারেক রহমান ছক্কা হাঁকালেন। ভোটের কালির দাগ মোছার আগেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র 20 দিনের মাথায় চালু হয়েছে ফ্যামিলি কার্ড। দেশের প্রায় 37,000 মানুষের কাছে সরাসরি বিকাশের মাধ্যমে 2,500 টাকা পৌঁছে যাচ্ছে। 2,500 টাকা হয়তো অনেকের কাছে কম মনে হতে পারে, কিন্তু একজন দরিদ্র মানুষের কাছে বা যার ঘরে খাবার নেই, এটা ঈদের খুশির মতো। এই কার্ডের মাধ্যমে মানুষ রাষ্ট্রের উপর নিজের অধিকার ফিরে পাচ্ছে। তারেক রহমানের নির্দেশ হলো এই কার্ড যেন কোনো ভুল মানুষের কাছে না যায়, প্রকৃত অভাবী মানুষের হাতেই পৌঁছায়। কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতি এখানে বরদাস্ত করা হবে না। মানুষের হক নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কিন্তু কপালে দুঃখ আছে। জনগণের ট্যাক্সের টাকায় ট্যাক্স ফ্রি দামি গাড়ি কেনা কিংবা রাজকীয় বিলাসিতা করার দিন এবার শেষ। বিলাসিতা বাদ দিয়ে এবার দেখাতে হবে সেবা, কারণ আম জনতার টাকায় পকেট ভারী করার সুযোগ আর থাকছে না। তারেক রহমান কিন্তু এবার পরিষ্কার রেড সিগন্যাল দিয়ে দিয়েছেন। তিনি সরাসরি বলে দিয়েছেন, মানুষকে ক্ষমতা দেখালে চলবে না, সেবকের পরিচয় দিতে হবে। দীর্ঘ 1.5 দশক ধরে সাধারণ মানুষ যে দাপট আর অপশাসন দেখছে, তার বিপরীতে তারেক রহমান এক নতুন উদাহরণ তৈরি করতে যাচ্ছেন। তিনি মনে করেন, আমি নির্বাচিত হয়েছি তোমাদের সেবা করার জন্য। আমি 5 বছর তোমাদের গোলাম বা চাকর হয়েই থাকতে চাই। এই যে মানসিকতার পরিবর্তন, এটা কিন্তু আমাদের দেশের রাজনীতির জন্য বিশাল একটা ব্যাপার। আর সব থেকে বড় কথা কি জানেন, তারেক রহমান কেবল মুখে বড় বড় বুলি আওড়াচ্ছেন না, তিনি নিজে যা বলছেন সেটা আগে নিজে করে দেখাচ্ছেন। আপনারা খেয়াল করলে দেখবেন, তিনি এখন বারবার ট্রাফিক আইন মেনে চলার উপর জোর দিচ্ছেন। এমনকি নিজের জন্য অতিরিক্ত প্রটোকল নিতেও সাফ না
করে দিয়েছেন। রাস্তার দুই পাশের লাইন ধরে পুলিশ দাঁড়িয়ে থাকবে আর সাধারণ মানুষের রাস্তা আটকে তাদের ভোগান্তিতে ফেলবেন। এই সেকেলে রাজনীতি তিনি একদমই পছন্দ করছেন না। তিনি চাচ্ছেন লিডার হবে জনগণের মতো সাধারণ একজন। আরেকটা ব্যাপার খেয়াল করেছেন হয়তো, তারেক রহমানের লুক বা গেট আপও কিন্তু এখন বিশাল পরিবর্তন এসেছে, একেবারে চোখে পড়ার মতো। সুটেড বুটেড হয়ে বিশাল ইমেজের চেয়ে তিনি এখন সাধারণ টি শার্ট বা সাদা শার্টে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কারণ তিনি জানেন মানুষের সম্মান পোশাকে বা অলংকারে নয়, সম্মান থাকে তার কাজ আর আচরণে। আর সেই কাজ ও সাদাসিধে জীবনযাপন দিয়েই তিনি জনগণের মন জয় করে নেবেন। ডেঙ্গুর প্রকোপ আর মশার উপদ্রব নিয়ে তারেক রহমান অত্যন্ত কঠোর। মশা মারবে সিটি কর্পোরেশন, আর আপনারা নেতারা বাবু সেজে এসি রুমে বসে থাকবেন, সেদিনও শেষ। তারেক রহমান এবার ডিরেক্ট অ্যাকশনে তিনি বলে দিয়েছেন, ডেঙ্গু হোক কি ময়লা আবর্জনা, দলের বড় বড় নেতাদের এখন ঝাড়ু হাতে রাস্তায় নামতে হবে। পরিচ্ছন্নতা অভিযানে যদি কোনো নেতাকে মাঠে দেখা না যায় তাহলে তার কপালে শনি আছে। আর যারা এখনো তলে তলে ধান্দাবাজি করার ধান্দা করছেন তাদের জন্য ব্যাড নিউজ। তারেক রহমানের ডিকশনারিতে ধান্দাবাজদের কোনো জায়গা নেই। হয় মানুষের সেবা করুন, নয়তো তল্পি তল্পা গুছিয়ে দল থেকে কেটে পড়েন। সোজা কথা, জনগণের সেবক হতে না পারলে নেতা হওয়ার স্বপ্ন ভুলে যান। জনগণের সমস্যা সমাধানে যারা ঘাম ঝরাবে তারাই আগামী দিনের মূল্যায়ন পাবে। সরকারের সাথে বিএনপির সম্পর্ক ও সংস্কার নিয়ে সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতারা সহমত পোষণ করেছেন। তবে সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু দিন দিন অহংকারী হয়ে উঠেছেন। সালাউদ্দিন আহমেদকেও তারেক রহমান সংযম হতে বলেছেন। এদিকে সংস্কার নিয়ে কিন্তু এখন চারদিকে প্রচুর আলাপ হচ্ছে। তারেক রহমান এখানেও খুব ব্যালেন্সড একটা গেম খেলছেন। জুলাই বিপ্লবের পর যে জুলাই সনদ তৈরি হয়েছে তার সাথে বিএনপির দেয়া ওই যে বিখ্যাত ৩১ দফা সংস্কার প্রস্তাব, এই দুটোর মধ্যে যেখানে সেখানে মিল আছে সেগুলোকে বিএনপি কিন্তু অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বিএনপি কিন্তু হুটহাট কোনো পাগলামির মধ্যে নেই। তো যা বলছিলাম, এই যে অনেকে বলছেন সবকিছু এক নিমেষে বদলে ফেলো, সেকেন্ড রিপাবলিক বানাও, কিংবা ৭২-এর সংবিধান ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দাও, তারেক রহমান কিন্তু এ ধরনের হঠকারী বা ইমোশনাল সিদ্ধান্তের সাথে একমত নন। তারা চায় নিয়ম মেনে আলোচনার ভিত্তিতে টেকসই সংস্কার। আরেকটা মজার বিষয় দেখেন, তারেক রহমানের নজর কিন্তু এখন একদম খুঁটিনাটি বিষয়। তিনি দলের তরুণ সদস্যদের কড়া নির্দেশ দিয়েছেন, রাস্তায় নামলে ট্রাফিক আইন মানতে হবে, আর অফিসে গেলে একদম টাইম টু টাইম থাকতে হবে। কোনো মাস্তানি বা আমি অমুক করি বলে নিয়ম ভাঙার সুযোগ এখন আর নেই। তারেক রহমানের ক্লিয়ার মেসেজ, আইন সবার জন্য সমান। তিনি আপাতত ভদ্রতা দেখাচ্ছেন, কিন্তু এই ভদ্রতাকে যারা দুর্বলতা ভাববেন তারা ভুল করবেন। এখন তারেক রহমান কিন্তু পুরো আলাদা। তিনি এখন অনেক বেশি ঠান্ডা মাথায়, অনেক বেশি ক্যালকুলেটিভ। হুটহাট ইমোশনাল সিদ্ধান্ত নেওয়ার দিন শেষ। এখন যা হচ্ছে সব সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে। যদি বর্তমান দায়িত্বপ্রাপ্তরা নিজেকে পরিবর্তন করতে না পারেন, যদি পুরনো স্বভাব না ছাড়বেন, তাহলে তাদের এক সেকেন্ডও সময় দেয়া হবে না। তাদের সরিয়ে পরীক্ষিত ও ত্যাগী পুরনো নেতাদের ফিরিয়ে আনা হবে। অর্থাৎ পারফরমেন্স আর ডিসিপ্লিন এই দুটোর বাইরে এবার বিএনপিতে টিকে থাকার কোনো শর্টকাট রাস্তা নেই। পরিষ্কার কথা, রাজনীতির কলস পাল্টাতে হবে। যে নিজেকে এই নতুন ধারার সাথে মানিয়ে নিতে পারবে সেই টিকবে। আর যারা মনে করছেন আগের মতোই দাপট দেখিয়ে পার পেয়ে যাবেন, তাদের জন্য সাবধান বাণী। আপনার নাম যতই ডার্ক সাইডে হোক না কেন, আপনি যতই প্রভাবশালী নেতা হন না কেন, দলে আপনার আর কোনো জায়গা হবে না। তারেক রহমান এখন কোনো ব্যক্তির চেয়ে দলের ইমেজকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে তিনি এবার কোনো আপোষ করার মুডে নেই। দলটাকে তিনি জঞ্জাল মুক্ত করতে চান। তাই নাম ডাক দিয়ে নয়, বরং টিকে থাকতে হলে
কাজ দিয়েই প্রমাণ করতে হবে। তারেক রহমানের এই যে পজিটিভ পরিবর্তনের ধারাবাহিকতা, এটা যদি সত্যি বজায় থাকে তাহলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন পরিবর্তন আমরা দেখতে পারবো। সাধারণ মানুষ অনেকদিন ধরে একটা সুস্থ ধারার রাজনীতির জন্য অপেক্ষা করছে। তারেক রহমান যদি তার নেতা কর্মীদের সত্যি সেবক হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে সেটা কেবল বিএনপির জন্য নয়, পুরো দেশের জন্যই হবে এক বিশাল অর্জন। আমরা আশা করছি এই সুস্থ ধারার রাজনীতি কেবল কথার মাঝে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে এর প্রতিফলন আমরা দেখতে পাবো। এমনটাই তো চেয়েছিল দেশের সাধারণ জনগণ, যে দেশের স্বার্থে আর মানুষের জানমালের স্বার্থে কোনো আপোষ হবে না। রাজনীতি মানে যে কেবল দাপট আর ক্ষমতার নয়, বরং সাধারণ মানুষের জন্য জান প্রাণ দিয়ে কাজ করা, সেই ভরসার জায়গাটাই মানুষ খুঁজছিল। তারেক রহমানের এই অনড় অবস্থান যদি সত্যি বাস্তবে রূপ নেয় তাহলে সাধারণ মানুষের সেই দীর্ঘদিনের সেই অপেক্ষাটা ঘুচে যাবে। তো বন্ধুরা, তারেক রহমান কি পারবে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে, নাকি পরাস্ত হতে হবে তার কিছু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, পাতি নেতা ও মন্ত্রীদের কাছে? আপনার কি মনে হয়? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেএনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।